নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আমি আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি গাছের টমেটো দিয়ে কি বানাবো দেখে নিন। তো চলুন টমেটোগুলো তুলে নিয়ে আসি। তো দেখুন, যে প্রচুর গাছ আছে তা নয়, কিন্তু এই ছোট ছোট গাছের মধ্যে গোটা কত টমেটো ধরে আছে। তো ভাবলাম কাঁচা টমেটো তো আর বাজারে পাওয়া যায় না, তো গাছ থেকে তুলেই এই রেসিপিটা বানিয়ে ফেলি। তো দেখুন আমি তুলে নিয়েছি। তো দেখুন আমি নিয়ে এসেছি, এরপর আমি এটা কেটে নেব। তো দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটোটাকে। মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো মাছগুলো আমি একটা ডিশে নিয়ে নিয়েছি দেখুন। তো অল্প নুন আর অল্প হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন অর্ধেকটা পাতিলেবুর রস আমি মাখিয়ে দিলাম। তো এটা আমি মাখিয়ে 1 ঘন্টার মতো ঢেকে রেখে দেবো। তো দেখুন আমি টমেটোটাকে ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি, আর এদিকে দিয়ে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি এক টুকরো আদা, সেটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। আর গোটা কত রসুন নিয়েছি, সেগুলোকে কুচায় নিয়ে। আর নিয়েছি দুটো কাঁচা পাকা লঙ্কা। তো দেখুন আমি সর্ষে নিয়েছি এই ছোট বাটির আধ বাটির মতো। পোস্ত নিয়েছি 2 চামচের মতো। আর নিয়েছি গোটা জিরে 1 চামচের মতো। তো প্রথমে এটাকে আমি একবার ঘুরিয়ে নিলাম। তো এর সাথে আমি এগুলোকে দিয়ে দিলাম। তো দেখুন এখানে নিয়েছি গোটা দারচিনি আর নিয়েছি গোটা কত গোলমরিচ। তো চলুন এইগুলোকেও দিয়ে দিলাম এখানে। তো এরপর আমি বেটে নেব এটা। তো দেখুন আমার ঘোরানো হয়ে গেছে। দেখুন এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর গ্যাসও অন করে দিয়েছি। তো আমি তেল দিয়ে দিয়েছি দেখুন। তো কালো জিরের ফোড়নও দিয়ে দিয়েছি। তো এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব। তো কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম, তার সাথে একটা ফাটিয়ে নিয়েছি এলাচ, ওটা দিয়ে দিলাম। তো দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে। তো এর ফাঁকে আমি কাঁচা টমেটোটাকে দিয়ে দিলাম। এরপর আমি নুন দিয়ে দেব স্বাদ মতো। তো নুন দিয়ে দিলাম স্বাদ মতো। তো হলুদ দিয়ে দিলাম 8 চামচের মতো। তো এটা একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখুন এরপর আমি দিয়ে দিলাম বেটে রাখা সরষে পোস্ত। তো আমি এটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো এখানে। তো দেখুন আমি দিয়ে দিয়েছি। এরপর আমি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দেব। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম আর অল্প লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। এরপর আমি অল্প চিনি দেব। চিনিটা কেন আমি দেব, কারণ এটা যেহেতু কাঁচা টমেটোটা আছে তার জন্য আমি অল্প দেব স্বাদ মতো। দেখুন আমি দিয়ে দিয়েছি।
তো দেখুন মাছগুলো আমি 1 ঘন্টা আগে আমি ঢেকে রেখেছিলাম নুন হলুদ কাগজি মাখিয়ে। তো এরপর আমি মাছগুলোকে দিয়ে দেবো আগে। এরপর আমি জল অ্যাড করব। জলটা একটু বেশি করেই দিলাম, যেহেতু মাছগুলো আমার কাঁচা আছে তাই। জলটা একটু বেশি করেই দিয়ে দিলাম। তো এরপর আমি ঢেকে দেব। জালটা বাড়ানো আছে, একটু ফুটে গেলে জালটা একটু কমিয়ে দেবো। দেখুন এটা আমার অনেকটা হয়ে গেছে। এরপর নামানোর আগে আমি হালকা সর্ষের তেল দেব, একেবারে অল্প। তো সর্ষের তেল দিয়ে দিলাম আর কাগজি রস। তো এটা আমার হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তো অনেকে এরকম বানিয়েছে, কিন্তু আমি আমার মতো করে একটু চেষ্টা করলাম। তো দেখুন আমার রেডি কাঁচা টমেটো দিয়ে কাঁচা মাছের ঝাল। তো আপনারা চটজলদি বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে জানান কমেন্টে কেমন লাগলো। তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আপনাদের বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভালো রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা।